বাবারে বাবা, ইলিশের এত দাম! ১,৫০০, ২,০০০! আমি বাবা পারবো না আনতে, আমরা গরিব মানুষ, মধ্যবিত্ত মানুষ, পারবোই না। যাই হোক, আমি নিয়ে নিয়েছি খোকা ইলিশ। গতবারে খেয়েছিলাম, দারুণ লেগেছিল। আর সেই খোকা ইলিশের টক বানাবো আজকে, টমেটো দিয়ে টক। মাছগুলো ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এবার কড়াই তেল দিয়ে বেশ গনগনে গরম হলে দিয়ে দিয়েছি মাছ। দুটো মাছই রান্না করবো, বেশ বড় বড়ই সাইজ। আমি আর আমার মেয়ে খাবো। আর আমার মেয়ে এই টকটা পেলে আর কিচ্ছু চাইবে না, মুখ বুজে খাবে এবং খাওয়ার পরে একটা সুন্দর হাসি আমাকে উপহার দেবে। সেই জন্য বন্ধুরা, আমিও বলছি আপনারাও বাড়িতে বানান, আর আপনাদের নিজেদের হাসি আর অপরের হাসি দুটোই নিজের দখলে করে নিন। আর এইভাবে আমি টমেটোটাকে পেস্ট করে নিচ্ছি, কারণ এটা যদি আমি ঘষে নিচ্ছি, গ্রেট করে নিচ্ছি, এটা যদি আমি পেস্ট করি মিক্সিতে তাহলে কিন্তু অত টেস্ট হবে না। এর খোলাটাকে ফেলে দেব, দিলে ভালো টেস্ট হবে। হয়ে গেছে, ঘষা মাজা সব হয়ে গেল। এইবারে কাঁচা লঙ্কা, বেশ কিছুটা কাঁচা লঙ্কা নিতে হবে। এইটা হবে ঝাল ঝাল। তবে আপনাদের বাড়িতে যদি বাচ্চা থাকে বা আপনারা যদি ঝাল কম খান, সেক্ষেত্রে আপনারা আপনাদের মতো করে দিতে পারেন। তেলের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ মতো পাঁচফোড়ন। এটা কিন্তু টোটালি পাঁচফোড়নেরই রান্না। আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা একটু ভেজে উঠলেই দিয়ে দিলাম টমেটো, ঘষে রাখা টমেটোটা। ব্যাস, এবারে এটাকে নাড়বো চাড়বো, যখন একটু শুকিয়ে আসবে এদিকে আবার ভাত বসিয়ে দিয়েছি, সেটাও হচ্ছে। আর দিয়ে দেব নুন আর পরিমাণ মতো হলুদ, কারণ আমার মাছ দুটো, আমার তো অল্পই লাগবে পরিমাণে। যাদের অল্প তারা এইভাবে 2 পিস মাছ করলে এই মাপেই দিতে পারেন, আর যারা বেশি করবেন তারা পরিমাণ বেশি দেবেন। হয়ে গেছে কষানো, তেল ছেড়ে গেছে। এবারে জল দিয়ে দিলাম, দিয়ে জল ততটাই দেব যতটা আমার নেওয়ার দরকার, তার থেকে ডবল। মানে যদি আমার 1 কাপ ঝোল লাগে তাহলে আমি 2 কাপ জল দেব, দিয়ে ঢাকা দিয়ে দেব। দেওয়ার পর তারপরে যখন নামাবো দেখব যে হ্যাঁ 1 কাপ মতো জল আছে, মানে ঝোল আছে, তখন কিন্তু এটা নামানোর সময় হয়ে এসছে। বন্ধুরা, একবার অন্তত বানিয়ে খেয়ে দেখবেন, কথা দিচ্ছি ভালো লাগবেই লাগবে। আর মাঝে মধ্যেই এই রেসিপি ইচ্ছা হবে খেতে। এবার নামিয়ে নিলাম, নামিয়ে নিয়ে ওপর থেকে ধনেপাতা ছড়িয়ে দিয়েছি। অসাধারণ খেতে লাগে। সর্ষে দিয়ে তো খান, এইভাবে একবার টমেটো দিয়ে টক করে খেয়ে দেখুন, মানে মুখে জাস্ট ওয়াও। মেয়ে তো খায়, খাওয়ার পরে এটা হলে আর মেয়ের কিছু চায় না, খাওয়ার পরে একটা মিষ্টি হাসি দিয়ে দেয় আমাকে।